রমজানে ধ্বংসস্তূপের উপর ইফতার বাসিন্দাদের গাজার পুনর্গঠনের জোর আহ্বান বিধ্বস্ত গাজাবাসীর। গাজা অভিমুখে আবারও ১০০ জাহাজের বহর স্পেন থেকে যাত্রা শুরু করবে ১২ এপ্রিল। ২ দিনের সফরে ইসরায়েল পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। লেবাননে রমজানের সাজসজ্জায় বর্জ্য পুনর্ব্যবহারের ছোঁয়ায় সেজে উঠেছে বৈরুতের রাস্তা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। গাজার সর্বত্র জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। এই অবস্থাতেও লাখো প্যালেস্টিনিয়ান মুসলিম রমজান মাসের সিয়াম সাধনার চেষ্টা করছেন। খেয়ে না খেয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় দিনানিপাত করছেন অগণিত গাজাবাসী। যুদ্ধবিরতি কিংবা ত্রাণের আশ্বাস কোনো কিছুরই বাস্তব রূপায়ণ নেই এই বিবর্ণ উপত্যকায়। অন্যদিকে গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা সেনা মোতায়েনে অঙ্গীকারবদ্ধ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো দেখা করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহের সঙ্গে। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ৫তলা বাড়ির জায়গায় এখন শুধু কংক্রিটের ভাঙা স্তূপ। সেই ধ্বংসস্তূপের ওপরেই রমজানের ইফতারে বসেছেন আহমেদ আবু নাজি ও তার পরিবার। কার্ডবোর্ড জ্বালিয়ে আগুন ধরিয়ে স্যুপ আর ত্রাণ সহায়তাকারীদের থেকে পাওয়া কিছু খাবার দিয়ে তাদের ইফতারের আয়োজন। যেখানে একসময় তাদের ছিল সাজানো ডাইনিং টেবিল, আজ সেখানে খোলা আকাশের নিচে ভাঙা ছাদের উপর বসে ভাগাভাগি করে খাচ্ছেন সবাই। আগে আমাদের জীবন স্বাভাবিক ছিল, কিন্তু ইসরায়েলি বাহিনী আমাদের বাড়ি ধ্বংস করার পর এখন আমরা মাটিতে খোলা আকাশের নিচে ঘুমাই, ভাঙা বাড়ির ছাদে বসে রান্না করছি। আমাদের পরিবারের অবস্থা খুবই করুণ। ৫৭ বছর বয়সী ৫ সন্তানের জনক আবু নাজি জানান, আগের রমজানগুলোতে পুরো পরিবার একসঙ্গে বসতেন, সুস্বাদু নানা খাবারে ভরা থাকতো টেবিল। আর এখন তাদের পরিবারটিও আর একসঙ্গে নেই। ভাই বোনেরা ছড়িয়ে পড়েছেন বিভিন্ন এলাকায়, কেউ কেউ থাকছেন অস্থায়ী তাঁবুতে। যুদ্ধবিরতি ঘোষণা হলেও পুনর্গঠন এখনো শুরু হয়নি। ধ্বংসস্তূপের মাঝেই চলছে বেঁচে থাকার লড়াই। ত্রাণ তহবিল আরও বাড়ানো এবং তাঁবুতে থাকা গাজাবাসীর দুর্ভোগ কমাতে অবিলম্বে পুনর্গঠন শুরুর আহ্বান জানিয়েছেন এই বাস্তুচ্যুত বাসিন্দা। যুদ্ধ থামার পর থেকে এখন পর্যন্ত কোনো পুনর্গঠন হয়নি। আমরা এখনো প্রচন্ড কষ্টে কঠিন জীবনযাপন করছি। আমরা সারা বিশ্বের কাছে আহ্বান জানাই, পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত শুরু করুন, যেন আমরা অন্য আরব জাতির মতো স্বাভাবিকভাবেই বাঁচতে পারি। এদিকে জর্ডান ও ইন্দোনেশিয়ার সরকার প্রধান ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতে ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বুধবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে রাজধানী আম্মানের বাসমান প্রাসাদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো বৈঠক করেন। সেখানে প্রাবো বলেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় তার দেশের সমর্থন রয়েছে। একটি স্বাধীন প্যালেস্টাইন ভিত্তিক ২ রাষ্ট্র সমাধানই একমাত্র স্থায়ী পথ। এ কারণেই আমাদের বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলে আমরা রাজি হই এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থন করি। সেটি ছিল স্থায়ী সমাধান অর্জনের প্রচেষ্টার অংশ। ইন্দোনেশিয়া ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্য, যার প্রথম বৈঠক ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হয়। প্রাবো ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন হলে গাজায় শান্তি রক্ষার সহায়তার জন্য তার দেশ সর্বোচ্চ ৮,০০০ সেনা পাঠাবে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে আগামী ১২ এপ্রিল স্পেন থেকে ১০০টিরও বেশি জাহাজের একটি বিশাল বহর যাত্রা শুরু করবে। বুধবার ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে প্যালেস্টাইনপন্থী অধিকার কর্মীরা এই ঘোষণা দেন। এই বহরে চিকিৎসা কর্মী, শিক্ষক এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা থাকবেন। মালয়েশিয়ান অধিকার কর্মী নাদির আল নুরি জানিয়েছেন, সমুদ্রপথের পাশাপাশি 2টি স্থল কনভয়ও গাজার অভিমুখে রওনা হবে। এর আগে গত অক্টোবরে প্রায় ৪০টি জাহাজের একটি বহর বাধা দিয়েছিল ইসরায়েলি বাহিনী, যেখানে গ্রেটা থুনবার্গ সহ ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছিল। গাজার ২.৩ মিলিয়ন মানুষের মানবিক বিপর্যয় ও অনাহার রোধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই এই বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। Inshallah, in April, we are also announcing 2 land convoys that will move towards the Gaza Strip.
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার 2 দিনের সফরে ইসরায়েল পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে চলতি সপ্তাহেই মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং এ সফরকে কূটনৈতিক ও আর্থিক ক্ষেত্রে সহযোগিতা জোরদারের সুযোগ হিসেবে উল্লেখ করেন। বিজেপি নেতা নরেন্দ্র মোদী 2017 সালে ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। এবারের সফরে তিনি ইসরায়েলের সংসদ নেসেটে বক্তব্য রাখবেন এবং দেশটির সরকারি হলোকাস্ট স্মৃতিসৌধ জাদ ভাসেব এ পুষ্পস্তবক অর্পণ করবেন বলে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। মুসলিম অধ্যুষিত দেশগুলোতে রমজান এবং ঈদ উদযাপন হয় বিপুল উৎসাহ উদ্দীপনায়। আর তাই রমজান উপলক্ষে আবাসিক বাড়িসহ বিভিন্ন দোকানপাট, অফিস ও রাস্তাও সাজিয়ে তোলা হয়। লেবাননে এই সাজসজ্জায় ব্যবহার করা হচ্ছে ফেলে দেয়া বর্জ্য দিয়েই তৈরি করা হচ্ছে রমজানের ডেকোরেশন। লেবাননের রাজধানী বৈরুতের একটি ছোট ওয়ার্কশপ। এখানে ফেলে দেয়া সিডি, কার্ডবোর্ড আর কাঠের প্যালেট সবই নতুন রূপ পাচ্ছে। স্বেচ্ছাসেবীরা বর্জ্যকে রূপ দিচ্ছেন চাঁদ তারার সাজে, যা রমজান উপলক্ষে ঝুলছে বৈরুতের বিভিন্ন সড়কের গাছ জুড়ে। এই অভাবনীয় উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছে আহলা ফাওদা নামে একটি এনজিও। তাদের লক্ষ্য উৎসবের আনন্দের সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয়া। প্রায় 3 বছর আগে আমরা হামরায় ইকো হাব নামে একটি কমিউনিটি সেন্টার চালু করি। এখানে মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের পুনর্ব্যবহারের বিষয়ে শিক্ষা দেয়া হয়। ইকো হাবে আছে একটি দোকান, পোশাকের বুটিক ও একটি লাইব্রেরি, কিন্তু এখানে কেনাকাটার নিয়ম আলাদা। টাকার বদলে চলে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ। যাদের কেনার সামর্থ্য নেই তারা বাসা থেকে প্লাস্টিক, টিন বা কাগজ নিয়ে আসে। এই উপকরণগুলোই তাদের মুদ্রা হিসেবে কাজ করে। এগুলো দিয়ে তারা দোকান থেকে প্রয়োজনীয় জিনিস নিতে পারেন। রমজান উপলক্ষে এবার সেই পুনর্ব্যবহার উদ্যোগ ছড়িয়ে পড়েছে পুরো হামরা সড়কে। কার্ডবোর্ড আর পুরনো সিডি কেটে তৈরি হচ্ছে চাঁদতারা। কাঠের বোর্ডে আঁকা নকশাও নতুন আকারে ঝুলছে গাছের ডালে। ভাবনাটি খুব সুন্দর। আমি সবাইকে উৎসাহিত করি যে সাজসজ্জা আগে কেনা হতো তা যেন এরকম পুনর্ব্যবহারকারীদের দান করা হয়। উদ্যোক্তারা বলছেন এই সাজ একবারের জন্য নয়, রমজান শেষে এগুলো খুলে সংরক্ষণ করা হবে যাতে আগামী বছর আবার ব্যবহার করা যায়। আমরা টেকসই ব্যবস্থার উপর গুরুত্ব দেই। রমজান শেষে সাজসজ্জা খুলে সংরক্ষণ করব। আগামী বছর আবার এগুলো ব্যবহার করা হবে। প্রয়োজনে নতুন কিছু যোগ করব। বৈরুতের রাস্তায় ঝুলছে চাঁদতারা শুধু রমজানের সৌন্দর্য নয়, বরং পুনর্ব্যবহারের এক অনন্য বার্তাও দিচ্ছে এগুলো। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।